আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমি আমার এই নতুন চ্যানেলে আপনাদেরকে জিন হাজির করার জন্য একটি আমল নিয়ে আসলাম আমার এই নতুন চ্যানেলে। জিন কিভাবে হাজির করা যায়, এই স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশা দিয়েই ইনশাআল্লাহ জিন পরীক্ষা এবং হাজির দুটোই করা যায়। তার আগে নিয়মকানুন বলার আগে যে একটা কথা বলি, যে অনেকে আছে জিন হাজির করে গাহানের মাধ্যম দিয়ে, আর বিভিন্ন তরিকায় হাজির করে। গাহানের মাধ্যম দিয়ে যারা জিন হাজির করেন, যে মানে এক প্রকারের জিন কেবল হাজির করা যায়, যারা গাহান ভক্ত জিন, ওই জিনগুলাই হাজির করা যায়। আপোষে আইসা রুগীর শরীরে ধরা দেয়, আপোষে আসে রুগীর শরীরে মানে ঢুকা যায়। কিন্তু যারা গাহান ভালো পায় না, যে জিনে সব মানুষই কিন্তু গাহান ভালো পায় না, তদ্রূপ জিনের মধ্যে ওই রকম। যে এই নকশা দিয়ে আল্লাহ তাআলার কালাম দিয়ে যে কোনো জিন আপনি রুগীর উপরে হাজির করতে পারবেন। যে দুই চারটা কথা বলি নিয়মকানুনটা বলার আগে। জিনের চিকিৎসা একটা ভয়ঙ্কর চিকিৎসা। জিন নিয়ে খেলা করা, এটা আগুন নিয়ে খেলা করা। যেহেতু দেখা যায় না তা করে অদৃশ্য বস্তু, আর জিনের আক্রমণে যারা পড়ছেন তারা বুঝেন যে এটা কি ভয়ানক আক্রমণ। যে যাই হোক, যারা আশা করতেছেন, যাগর সাহস আছে, তারা জিন হাজির করার জন্য এই তদবিরটা নিতে পারেন। যে প্রথমে নিজের শরীরটা বন্ধ করে নেবেন, ভালো করে বন্ধ করে নিন। তারপরে রুগী ওযু করে নামাজের শুরুতে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এই নকশাটা এরকম করে গোল করে করবেন। গোল করে এই ডাইনাতের এই আঙ্গুলের ভিতরে ঢুকাই দিয়ে এইভাবে বসায় দিবেন। ইনশাআল্লাহ কতগুনা রুগীর উপরে 2-3 মিনিট এবং 5 মিনিটের ভিতরে হাজির হয়ে যাবো। এই নকশাটা আমার পরীক্ষিত, আমি বহুত জিন রুগীর উপরে হাজির করছি এই নকশা দিয়ে। আপনারা চেষ্টা করে দেখেন, ইনশাআল্লাহ হাজির হব। তবে হাজির করার পরে জিনটা কিভাবে রুগীর উপরে মানে বন্দি করা লাগে, বন্দি যদি না করেন, হাজির হওয়ার পরে আপনি যখন শাস্তি দেওয়া আরম্ভ করবেন, তখন মানে জিনটা ছুইটা যাবো গা হইতে আর কি জানি হাজির করতে নাও পারেন। তারপরে আবার বাড়িতে যখন যাবো গা, তখন অত্যাচার বেশি আরম্ভ করে দিব, তখন রুগী কিন্তু সুস্থ হবো না। সুস্থ না হইলে তখন আপনি আমার বদনাম হয়ে যাবো গা। তো চিকিৎসা করলে কিন্তু ভালো করে চিকিৎসা করে নেব। তো আজকের মতো ভিডিও এখানেই। তো আপনারা দোয়া করবেন, আমার এই নতুন চ্যানেলে আপনারা সাথ দিবেন, সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।